হে গাইস, অনেকদিন ধরে শুনছিলাম অশোকনগরে দার্জিলিং এর মতো লেবু বাগান হয়েছে। অশোকনগরে নাকি এই লেবু বাগানে গেলে দার্জিলিং এর ফিল আসবে। ফেসবুক খুললেই দেখা যাচ্ছে সবাই দার্জিলিং ঘুরছে, দার্জিলিং ঘুরছে। সেই দার্জিলিংটা কোথায়? অশোকনগর। অশোকনগরে কোথায়? সেনডাঙ্গা। তা সেনডাঙ্গাটা আমার বাড়ির থেকে ম্যাক্সিমাম ½ ডিস্টেন্স। তো আজকে ভেবে নিলাম 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর, আজকের দিনটা ওখানেই কাটানো যাক। আমি, আমার প্রিন্সেস, আমার ম্যাডাম, সবাই মিলে ফুলকুমারীকে সাথে নিয়ে চলে আসলাম। আর এসে এখানে যা দৃশ্য দেখলাম, এখনো ঢুকিনি, বাইরেই দেখছি রাস্তাতে যে কটা গাড়ি আসছে, যে কটা স্কুটি বলুন, বাইক বলুন, টোটো বলুন, সবাই মোটামুটি এখানেই আসছে। এখানে আসার জন্য সব জিজ্ঞেস করে করে আসছে। আমিও জিজ্ঞেস করে করে এসেছি কোথায় আছে। অ্যাকচুয়ালি কারেক্ট লোকেশনটা আমি জানি না, তো জিজ্ঞেস করে করে এখানে এসেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাঠ। এটা একটা মাঠ, মাঠটাকে পার্কিং বানিয়েছে, ঠিক আছে, শুধুমাত্র ওই লেবু গাছের জন্য। আমি ভিতরে যাইনি এখনো, বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি। ও পাশে আছে দেখুন, টেম্পো টেম্পো আছে, অনেক দোকানও খুলে গেছে। আমার তো মনে হচ্ছে এখানে আগে কিছুই ছিল না, এমনি বাড়ি কটা আছে, বাড়ি ছিল, আর এইসব দোকানপাট এসব কিছুই ছিল না। এখানে সবজির দোকানও খুলে গেছে, কেননা বাইরের থেকে প্রচুর লোক, প্রচুর প্রচুর লোক এখানে আসছে দেখার জন্য, ঘোরার জন্য। দেখতে পাচ্ছেন। আর আমরা এদিক থেকে এসেছি, এদিকেও সামনে 4 হুইলার পার্কিং, একটা মাঠের মধ্যে 4 হুইলার পার্কিং আছে। তারপরে এদিকেও অনেক পার্কিং আছে, খুব সুন্দর সুন্দর। ওখানে পিকনিক হচ্ছে এক জায়গা, এখানে গ্যারেজ করেছে 10 টাকা করে, 10 টাকা করে পার বাইক। তো চলুন এরপরে ভেতরটা দেখা যাক, আর আপনাদেরও দেখাই কি অবস্থা ভেতরটা, কত সুন্দর দার্জিলিং এর ফুলটা। আপনাদেরও, আপনারাও নিন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কুমড়ো বিক্রি হচ্ছে। এটাকে কি বলে? পুঁই শাকের ফল, বিটুলি না মিটুলি। এটা সিম আছে। তারপরে লোক দেখতে পাচ্ছেন আপনারা কেমন। এখানে ফুলকপি, বেগুন, গাজর সবকিছু পাওয়া যাচ্ছে। ক্রিসমাসের কেকও পাওয়া যাচ্ছে এখানে, আপনারা আসতে পারেন এখানে। কুল পাওয়া যাচ্ছে। ওটা কি কুল, বোম্বাই কুল নাকি আমলকি, সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। মোটামুটি সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে। আম দেখ নারকেল পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গো, কি ম্যাঙ্গো দেখুন। এই দোকান, এই বাজার কি আগে খুলতো না ইসের জন্য, এই মেলার জন্য, গাছের জন্য? এখানে আগে দোকান খুলতো না, এই বাজার বসতো না। এই শুধুমাত্র এই লেবু গাছের জন্য, লেবু বাগানের জন্য হ্যাঁ যখন মানুষজন আসা শুরু করেছে, এই দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার তাই বললো, এইসব মানুষ আসা শুরু করেছে তখন থেকে এইসব দোকান খোলা হয়েছে এখানে। এখান থেকে একটু ভিতরে যেতে হবে, এখান থেকে আসুন, আগে দেখতে পারেন। এখানে কি টিকিট ব্যবস্থা করা আছে নাকি? দাঁড়ান 1 মিনিট চেক করি। চলে ঠিক আছে, ঢোকে ঢোকে আমি ভিডিও করছি, এখানে ভিড় আছে একটু। এখানে এন্ট্রি ফিস আছে 10 টাকা করে পার হেড। বাচ্চাদের টিকিট লাগছে না। বাচ্চাদের টিকিট লাগে না, আসো 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 15 বছর নিচে লাগে না মানে।
আসে দয়া করে খুচরো নিয়ে আসবেন আপনারা সবাই। আমরা টিকিট নিয়ে নিয়েছি। চলো কোন দিকে গো অ্যাকচুয়ালি এটা একটা নার্সারি। দেখে গেলে ভালো এখানে প্রচুর পরিমাণে সবেদা গাছ দেখা যাচ্ছে। এন্ট্রি ফি লাগতো না। আপাতত এখানে অসংখ্য, এখানে দেখতে পাচ্ছেন গাছের ফল ছিললে 500 টাকা ফাইন। ভাই তোমার নাম কি? তারপরে এখন সায়ন দে। কোথা থেকে এসছো? হ্যাঁ কবে তা? এখানে থাকো নাকি কোথাও ঘুরতে এসছো? আমি এখানে ঘুরতে এসেছি। আচ্ছা, কোথা থেকে? আমি হুম? আমি আগে কাজটা পাইছিলাম, এখন কাকিমাতে এসেছি, আবার চলে যাবো এর মধ্যে। আচ্ছা, দেখেছো গাছ দেখেছো? হ্যাঁ, কি গাছ দেখলে? সব গাছ। কমলা লেবু গাছ হ্যাঁ অনেক। হ্যাঁ, যা গাছ আছে সব দেখা হয়ে গেছে। এই ভাইটাও দেখেছে অনেক কমলা লেবু গাছ। এখন পর্যন্ত তো আমরা দেখতে পাইনি, আমরা দেখছি শুধু সবেদা গাছ। সবেদা গুলো দেখুন, ছোট ছোট অসংখ্য সবেদা আছে, অসংখ্য পরিমাণে সবেদা। এই তো আমাদের সামনে চলে এসছে তুই কটা পার সেই এটা উঁচু কর। যার উদ্দেশ্যে আমরা এসেছি, সেই ফল। এটা কি ফল? কমলা লেবু। এই কমলা লেবুর ফলের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে আসলে নাকি দার্জিলিং এর ফিল আসবে। সত্যি ফিল আসছে, কিছুটা মনে হচ্ছে হ্যাঁ দার্জিলিং এ আছি। কিন্তু এখানে লেখা আছে একটি ফল ছিনলেই 500 টাকা ফাইন দেওয়া হবে। লেবুর বাগান। আপনারা দেখুন, আপনারাও একটু ফিল নিন। সবাই ফটো ভিডিও নিচ্ছে তাতে। সো ফ্রেন্ডস, এখানে লেবু গাছ আছে, লেবু গাছ আছে, সবেদা গাছ আছে, আম গাছ আছে, আরো নানান রকমের গাছ আছে। এই একটা গাছ আছে, এটা কি গাছ আপনারা বলবেন? এটা কিসের ফল বলুন তো? এ গাছে ফুলও আছে দেখুন। আর একটা লেবু দেখুন। সত্যি বলছি, এখানে এসে এই লেবু গাছের মধ্যে, লেবু বাগানের মধ্যে এসে দার্জিলিং এর ফিল তো আসলোই, আরো একটা নতুন ফিল আসলো। সেটা কোথাকার ফিল সেটা বলা যাবে না, দেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি কখনো ভাবিনি এখানে এসে এরকম একটা ফিল আসবে। চলুন আপনারাও দেখবেন।
আমাদের সাথে কমলা লেবু দেখার জন্য, কমলা লেবুর বাগান দেখার জন্য হয়তো এও এসছে। এও খুব ফিল নিচ্ছে, দার্জিলিং ওয়ালা ফিল। সো গাইস, আপনারা সবাই মিলে একে জিজ্ঞেস করুন এর নামটা কি। গাছগুলো এত ছোট যে ওকে ওকে ও উপরে ওঠার দরকার পড়ছে না। সো গাইস, এখানে আর কিছু পেয়ারা গাছ দেখতে পেলাম, প্লাস্টিকে মোড়া আছে পেয়ারা। এটা কি পেয়ারা তা তো বলতে পারবো না, এটাও নিশ্চয়ই কোনো স্পেশাল পেয়ারা হবে যার জন্য প্লাস্টিকে মোড়া আছে। এটা ভিয়েতনামি পেয়ারা হতেও পারে, নাও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না, তাই ঠিক বলছি না। আপনাদের শুধু গাছগুলো দেখে দিচ্ছি, দেখে নিন। এখানে সবাই এসছে, সবাই এসে আমিও দেখছি। আমাকে জিজ্ঞেস করছে এদিকে কিছু আছে, আমি কি করে বলবো গাইস, আমি নিজেই তো খুঁজছি। পেয়ারা গাছগুলো দেখুন, পেয়ারাগুলো অনেক হয়েছে। এই একটা বাড়িতে নিয়ে গেলে লাভ আছে আপনার, এখানে বিক্রি হয়। এটা একটা নার্সারি, এখানে বিক্রি হয়। দেখুন আম গাছ আছে, সাথে পেয়ারা গাছও আছে। ছোট ছোট পোনা পোনা আম গাছ অনেক আছে, এগুলোকে কেউ মুড়িয়ে দিয়ে চলে যাবে। আসুন আসুন, একটা গাছের নাম পেয়েছি, সেটাও দেখিয়ে দিই আপনাদের। গাছের নাম লেখা আছে, এটা কি নাম লেখা আছে বলুন তো? ক্যান্সারের ওষুধ। করসল গাছ, ক্যান্সারের ওষুধ এর থেকে নাকি তৈরি হয়। এটা তো জলপাই জলপাই লাগবে না, কি বেশ লাগবে। ক্যান্সারের ওষুধ। ক্যান্সারের ওষুধ। গন্ধটা বিদঘুটে গন্ধের পাতার, তাহলে নিশ্চয়ই এর ক্যান্সারের কিছু সম্পর্ক আছে। এটা খেয়ে নাও। সো গাইস, আপনারা দেখে নিন, ক্যান্সারের ওষুধ লাগলে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। তবে ক্যান্সার সারবে কিনা আমি গ্যারান্টি নিতে পারবো না, এখানে লেখা আছে তাই আমি বলে দিলাম। বাকি নিজের শরীর নিজের যার যার দায়িত্বে। আপনি এদিকে চলে আসুন, এটা একটা জলপাই গাছ না কি গাছ, জাম গাছ এটা মনে হয়। এটা কি গাছ হবে? জাম গাছ বলে দিয়েছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা জাম গাছ। এগুলো সব কি গাছ? এগুলো কি গাছ বলুন তো? এগুলো আম গাছ, এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। এগুলো কি গাছ? এগুলো এগুলো পোনা আম গাছ, এগুলোকে কেউ মুড়িয়ে চলে যাবে, এগুলো বড় হতে অনেক টাইম লাগবে। তো চলুন আমরা দেখি। আগে আর কিছু দেখানোর মতো থাকলে অবশ্যই দেখাবো। এই একটা নারকেল গাছ আছে, অর্ধেকটা মাটির নিচে ঢুকে আছে, শুধু পাতাগুলো বেরিয়ে আছে মাটির উপরে। এটা কিভাবে বেঁচে আছে আমি বলতে পারছি না। গাছটা নেই, গাছটা মাটির নিচে, পাতাগুলো মাটির উপরে। ওকে গাইস, তো আর কিছু দেখানোর থাকলে অবশ্যই দেখাবো, আপাতত এখানেই রাখছি। আমরা আমরা গাইস এখন লেবু বাগান থেকে বেরিয়ে গেছি, এখন আছি সর্ষে ক্ষেতের ভিতরে। দেখুন এর সর্ষে ক্ষেত সব মুড়িয়ে দিয়েছে সবাই চলে চলে। এখানে আছে কিছু আম গাছ, আম গাছটা মুড়োয়নি। এখানে একটা বেল গাছের মতো দেখা যাচ্ছে, আসুন তো বেল গাছটা দেখছি। এটা একটা বেল গাছের মতো আছে, আই থিঙ্ক এটা বেল গাছই। তা কি বেল গাছ? এটা নিশ্চয়ই কদ বেল হবে, কিন্তু এখানে কাটা দেখতে পাচ্ছি না আমি। কদ বেল গাছে কাটা হয় কিনা সেটা আমার জানা নেই, আপনারা যদি জানেন কমেন্ট করে বলবেন। দেখুন, তবে আমার সব থেকে ইউনিক লাগলো একটা জিনিস, আমাদের সাথে সাথে একটা হনুমান এসেছে এখানে লেবু বাগান দেখ। লেবু বাগানের ফিল নিতে। ওর আসলে টিকিট লেগেছে কিনা তা বলতে পারবো না আমি, টিকিট লাগলেই বা 10 টাকাও কোথা থেকে দিল তা আমার জানা নেই।
সবাই দেখুন কিভাবে ফটো তুলছে, আর আমি ভিডিও করছি, আপনারা দেখুন। এটা কি গাছ দাদা, কি গাছ এটা? লেবু গাছের মতো লাগছে না, বেল গাছের মতো নাকি? এখানে দেখতে পাচ্ছেন অনেক আম গাছ দেখা যাচ্ছে। এইদিকে আসো, এখানে একটা ছোট জিনিস। ছোট কিছু কিছু আম গাছ আছে। তারপরে চলুন আগে আরো দেখাচ্ছি কি আছে। সর্ষে গাছগুলো সব মুড়িয়ে দিয়েছে সবাই। চলুন, গাছ দেখা যাচ্ছে ছোট 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 লিচু গাছে লিচু হয়নি, আর হবে কিনা তাও বলতে পারছি না। আর এই কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, কাঁঠাল গাছে মুচি এসে গেছে। মুচি বলে তো ছোটা ছোটা কাঁঠাল। ও দেখুন অনেক কাঁঠাল এসে গেছে। আর এই কাঁঠালগুলোর নাম নাকি পিঙ্ক কাঁঠাল। কাঁঠালের বাইরেটা পিঙ্ক হবে না ভেতরটা পিঙ্ক হবে বলতে পারছি না, তবে নাম আছে কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল। ভেরি ইন্টারেস্টিং কাঁঠাল। তবে পিঙ্ক কাঁঠালের বাইরেটা তো আমার দেখছি নর্মাল কাঁঠালের মতনই দেখতে। এখন কি কাঁঠালের সিজন? আই ডোন্ট নো। সিজন বলেই হয়তো এত কাঁঠাল হয়েছে। চলো লেবুর সাথে কাঁঠালগুলো দেখে নিলাম। তো গাইস, এখানে একটা মৌসুমী লেবু দেখলাম, ভিয়েতনামি মৌসুমী লেবু। ভিয়েতনামি মৌসুমী লেবু দেখে তো মনে হচ্ছে আমার অনেক বড় বড় মৌসুমী লেবু, অন্য কিছু মনে হচ্ছে আমার। দেখুন তো আপনারা, ঠিক যেন বাতাবি লেবুর মতো। এটা মৌসুমী লেবু না বাতাবি লেবু বলা মুশকিল। আপনারা একটু যাচাই করে বলুন এটা কি বাতাবি লেবু না মৌসুমী লেবু। লেখা তো আছে ভিয়েতনামি মৌসুমী লেবু। তবে গাইস, আমি ভিডিও করার পরে সব সব গাছের সাথে একটা ফটো নিয়ে নেবো ফেসবুকে আপলোড করার জন্য। এখানে দেখুন অসংখ্য গাছ আছে, অসংখ্য লোক আছে, বসে আছে, কেউ খাচ্ছে, টিফিন নিয়ে এসছে বাড়ি থেকে, সবাই খাচ্ছে। আমি তো কিছুই জানি না কি খাবো। এখানে আবার কি গাছ আছে লেখা আছে, দেখে নি দাঁড়ান। এটা হচ্ছে, এটা কি লেখা আছে, KG10 কালো জাম, 15টা 1 কেজি। KG10 কালো জাম, মানে কালো জামগুলো বড় বড় হয় নাকি? বুঝতে পারলাম না ভাই। আগে চলুন, সর্ষে গাছগুলো দেখছেন, সর্ষে গাছগুলো সব এখানেও মুড়িয়ে দিয়েছে, সব সর্ষে গাছগুলো সবাই মুড়িয়ে দিচ্ছে কেন বুঝতে পারছি না। এখানে দেখুন কলা গাছ আছে প্রচন্ড, দেখুন বাইরে, ওটা বাগানের বাইরে, ওখানে যাওয়া যাবে না, ওখানে কলা গাছের পাশে যাওয়া নিষেধ আছে। আর এটা হচ্ছে কি বাতাবি লেবু যেন? এটা মৌসুমী লেবু। ও, কি মৌসুমী লেবু বললো যেন ওটা? ভিয়েতনামি মৌসুমী লেবু। আমাকে দেখে তো মনে হচ্ছে বাতাবি লেবু। আরো আছে ছোট ছোট গাছে প্রচুর লেবু হয়েছে। এই দেখো। তো ফ্রেন্ডস, যেমন বললাম, ওপাশে অনেক কলা গাছ আছে, এই দেখো লেবু। ওপাশে অনেক কলা গাছ আছে, ওখানে অনেক লেবু আছে দেখুন, দেখতে পাচ্ছেন বড় বড় ভিয়েতনামি বাতাবি এই কমলা লেবু। আর ওখানে কলা গাছের ভিতরে যাওয়া নিষেধ আছে, ওখানে যাওয়া যাবে না, ঘেরা লাগানো আছে। গাইস, আর একটু দেখে নিন তারপরে আপনাদের দেখাচ্ছি। সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে এখানে এসে আর কিছু দেখে মজা পাই না পাই, একটা জিনিস দেখে খুব মজা পেয়েছি আমি। দেখুন চলো ভাই সাহেব তখন থেকে মানুষের সাথে ঘুরছে আর মানুষের সাথে ফটো নিচ্ছে, এ করছে, কাউকে কোনো ডিস্টার্ব করছে না, সবাই খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, খুব সুন্দর লাগছে। কমলা লেবু দেখে যতটা মজা পেয়েছি তার থেকে এটা দেখে বেশি মজা পেলাম। এত খাবার এত কিছু পাচ্ছে না, ওর আর কিছু দরকার নেই। সামনে যায় না, ও ছবি তুলতে ব্যস্ত। নিয়ে আসো নিয়ে আসো সামনে। তোর হাতে আছে তো বাবা, তোর হাতে আছে। থেকে এটাই বেশি ভালো লাগলো। হ্যাঁ না সত্যি। দেখ দেখ, তুমি আবার কিছু বাহ, চিজ খাচ্ছা। বিস্কুট খাবি না বিস্কুট?
পছন্দ হয়েছে। খাবে না খাবে না। এটা খুব টেস্টি। বলো না এটা খুব টেস্টি। খাবি না এ বাদর নাকি কলা খায় না, সরি এ হনুমান নাকি কলা খায় না, এ চিপস খায়। দেখে নিন, প্রমাণ দেখে নিন। কলাটা দিন, তোমার কলাটা দিন। দেখেছো? হ্যাঁ কিছু বললে না। চলো চলো হ্যাঁ সন্দীপ এই ধর নিয়ে চলো নিয়ে আসো চলো। সো গাইস, ঘুরে মজাই লাগলো, খারাপ লাগলো না। তবে কমলা লেবু দেখতে এসেছিলাম, সেটাও দেখেছি, তবে যেটা ভেবে এসেছিলাম সেরকম দেখিনি। আর যাই হোক, এনজয় তো করলাম। আর আপনারাও ভিডিও থেকে কতটা এনজয় করলেন সেটাও বলবেন। সো গাইস, বাই বাই, টাটা, থ্যাঙ্কস এন্ড রেগার্ডস।